নবীজির সাথে নবীজির পালক পুত্র ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। হযরত যায়েদকে নিয়ে নবীজি যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের ময়দানে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দ্বীনের দাওয়াত দিতেছেন, ইসলামের দাওয়াত মানুষের ধারে ধারে যে যখন দিতেছেন, তায়েফবাসীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত নিকৃষ্ট আচরণ করলো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেছেন, ইসলামের দাওয়াত বলি যখন মানুষের ধারে ধারে দিতেছেন, ওই তায়েফবাসীরা ছোট ছোট বাচ্চাদেরকে লেলায়া দিল নবীজির পিছনে, যাতে করে নবীকে পাথর দিয়ে আঘাত করা হয় এবং পাগল পাগল বলে নবীকে তিরস্কার করা হয়। নাউযুবিল্লাহ বলেন। নবীকে তিরস্কার করার জন্য নবীর গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করতেছে। হযরতে যায়েদ বলেন, শুধু পাথর নয় বরং সুচালো পাথর দিয়ে নবীকে আঘাত করতেছে, যাতে করে নবীজির দেহ মোবারকে পড়ার সাথে সাথে রক্ত বের হয়ে যায়। নাউযুবিল্লাহ। এত কঠিন নবীকে আঘাত করতেছে। হযরতে যায়েদ বলেন, নবীজি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেলেন, চতুর্দিক থেকে নবীকে আঘাত করতেছেন, চতুর্দিক থেকে নবীর গায়ের মধ্যে পাথর মারতেছেন। যায়েদ বলেন, নবীকে সেফটি দেওয়ার জন্য আমি একবার বামে যাই, বাম দিক থেকে যখন আঘাত আসে আমি একবার ডানে যাই, ডান দিক থেকে যখন আঘাত আসে আমি একবার পিছনে যাই, আমি একবার সামনে যাই, এভাবে নবীকে সেফটি দিতেছি। কিন্তু নবীকে সেফটি দেওয়া সম্ভব নয়, কারণ চতুর্দিক থেকে কাফেররা পাথর মারতেছে। একটা পর্যায়ে নবীর শরীরের অবস্থা এমন হয়ে গেল, নবীজির শরীরের মধ্যে রক্তাক্ত হয়ে গেল। নবী নিজের জামা দিয়া শরীর থেকে রক্ত মুছতেছে আর বলতেছে, এই রক্ত এত দাম, এত দাম, এই রক্ত যদি জমিনের মধ্যে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য এই জমিনকে হারাম করে দিবে। এত দামি রক্ত নবীজির শরীরে, নবীজি মুছতেছে আর বলতেছে, আরে তার একবাসীরা তো আমাকে বুঝে নাই, আমাকে চিনে নাই, আমাকে তারা আঘাত করেছে, মারছে, যদি চিনতো আঘাত করতো তো তারা আমাকে কখনো মারতো না। ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়া পাহাড়ের গুহার মধ্যে যে আশ্রয় নিলেন। ওদিকে জিবরাইল আমিন জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আমার বন্ধুর বাবা নাই, আমার বন্ধুর মাও নাই, আমার বন্ধুর দাদাও নাই, চাচাও নাই, স্ত্রীও নাই, যাদের কাছে নবীজি থেইকা থেইকা বড় হয়েছে, দুনিয়ায় তা কেউ নাই, আমার নবীকে যায় সান্ত্বনা দাও। জিবরাইল আমিন এসে নবীকে বললেন, হাবিব, আল্লাহ তাআলা পাঠিয়েছেন আপনার কাছে, আপনি যদি অনুমতি দেন তাহলে দুই পাহাড়ের চিপায় ফেলাও আমি তায়েফবাসীকে ধ্বংস করে দেব আল্লাহর হুকুমে। আল্লাহর নবী বলেন, না রে জিবরাইল, না না, আমি তায়েফবাসীর জন্য গজব শুরু আসি নাই, কারণ আমি নবীজি দুনিয়া আসছি রহমত স্বরূপ। এজন্য আল্লাহ ঘোষণা দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা ঘোষণা দেয় যে আমি সারা দুনিয়ার জন্য আমার হাবিব, আমার নবী, আমার বন্ধু, আমার নবী, আমার মহাব্বতের বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা দুনিয়ার জন্য আমি আল্লাহ রহমত করে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, যে তায়েফবাসীরা আমি নবীকে না জানি না চিনা আমাকে আঘাত করেছে, মনে রাখবা জিবরাইল, এমন একটা সময় আসবে এই তায়েফবাসীরা আমি নবীর জন্য জীবন দিয়া দিবে। ঠিক কিনা বলে? ঠিকই দেখা গেল পরবর্তীতে যে তায়েফবাসীরা নবীকে আঘাত করেছে, সেই তায়েফবাসীরা এই যুদ্ধের ময়দানে নবীর জন্য, আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে বিলায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন যে কিভাবে মানুষের নিকট ব্যাপক আকারে ইসলামের দাওয়াতটা পৌঁছানো যায়। নবীজি তার বংশের 40 জন গণ্যমান্য ব্যক্তিবর্গকে দাওয়াত দিলেন, খাবারের আয়োজন করলেন। খাবারের আয়োজন করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের উদ্দেশ্যে দাঁড়িয়ে ভাষণ দিলেন। বললেন, আচ্ছা বলো তো, যদি আমি বলি যে পাহাড়ের ওপাশে তোমাদের শত্রু বাহিনী আছে, তোমাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত এমন বাহিনী আছে, তোমরা কি বিশ্বাস করবা?
কুরাইশের লোকেরা যারা ছিল, গণ্যমান্য ব্যক্তি বর্গ যারা ছিল, সবাই এক বাক্যে বলে উঠল, মুহাম্মদ, তুমি যদি বলো যে পাহাড়ের ওপাশে শত্রু বাহিনী আছে, আমরা নির্দ্বিধায় কোনো কথা না শুনে আমরা তোমার সেই কথার সাক্ষ্য দিব এবং বিশ্বাস করব যে না, আসলে তুমি সত্য বলেছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাহাড়ের ওপাশে সৈন্য বাহিনী আছে কথা বললে যদি তোমরা বিশ্বাস করো, আমি তোমাদের সামনে এমন একটা কথা বলবো, সেটাকে তোমরা বিশ্বাস করবে? বলে হ্যাঁ বলো, তোমরা দেখি কি বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশের 40 জন বড় বড় ব্যক্তিবর্গ যারা ছিল, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা ছিল, এদের উদ্দেশ্যে একাত্মবাদের দাওয়াত তথা আল্লাহর দাওয়াত দিন, ইসলামের দাওয়াত দিলেন। এই কথা শোনার সাথে সাথে আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় লিডার, কাফের যারা লিডার ছিল, এরা রাগে ক্ষোভে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রাগ খুব ছাড়তে লাগলো এবং সকলে উঠে চলে গেল। কেউ তার সেই কথা, সেই দিনের দাওয়াত কেউ গ্রহণ করলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ রইলেন যে আমার সমাজের লোকেরা, আমার নেতৃবর্গ, আমার কাছের লোক যারা আছে, এরাই আমার কথা শুনলো না, এর থেকে বড় আফসোসের আর কি হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কষ্ট দুঃখ নিয়ে নিজের ঘরের মধ্যে ফিরে গেলেন। কিন্তু নবীজি নিজের দাওয়াতি কাজকে সে কখনো এটার থেকে সে দূরে থাকে নাই। মানুষ তিরস্কার করেছে, মানুষ নবীকে গালমন্দ করেছে, পাগল বলেছে, মজনুন বলেছে, এরকম ভাবে নবীকে জাদুকর বলেছে, নবীকে বিভিন্ন কুটু ভাষায় কথা বলছে। এরপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত থেকে, মুসলমানিত্ব থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চুল পরিমাণও দূরে সরে নাই। বলেন সুবহানাল্লাহ। এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল, এমন সুন্দর চরিত্র ছিল। ঘটনা যদি সামনে বলি আপনারা ভালো করে উপলব্ধি করতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত প্রচার প্রসার ঘটাইতে লাগলেন। ঘটনাচক্রে যত দিন যায় তত মুসলমানের সংখ্যা বাড়তেই থাকে, যত দিন যায় মুসলমানের সংখ্যা খালি বাড়তি আছে। এই অবস্থা দেখিয়া কাফেরের বড় বড় নেতৃবর্গ যারা ছিল, এরা পরামর্শ করলো যে আবু তালেবের ভাতিজা মানুষকে কালিমা পড়ে মুসলমান বানাইতেছে, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলতেছে, এই ভাতিজাকে তো এখনই ফিরাইতে হবে, না হলে তো উপায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কাছে কুরাইশের বড় বড় নেতৃবর্গ যারা ছিল এরা চলে আসে। আসার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে বলতেছেন যে আপনি কুরাইশের বড় লিডার, অতএব আপনার ভাতিজা আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, তাকে ফিরান, আর না হয় তার থেকে আপনি সরে যান, আর না হয় আপনার ভাতিজাকে বলেন যে না, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা না বলে। এই কথা শোনার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাতিজাকে ডাকলেন। নবীজির চাচা নবীকে ডাকলেন। নবীকে ডাকার পরে বললেন যে ঠিক আছে, শোনো, তুমি কুরাইশের মূর্তির বিরুদ্ধে কথা বলিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা, আমার এক হাতে যদি আপনি চন্দ্র এনে দেন, আরেক হাতে যদি আমাকে সূর্য এনে দেন, আমার থেকে যদি আপনি সরে যান, আমার মাথার ছায়া থেকে যদি আপনি সরেও যান, আল্লাহর কসম করে বলতেছি, যে রবের দাওয়াত আমি দেওয়া শুরু করেছি, যে দিন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছি, যে একাত্মবাদের দাওয়াত দেওয়া শুরু করেছি, আমার জীবন থাকতে, আমার জান থাকতে আমি সেই দাওয়াতি কাজ থেকে এক চুল পরিমাণও পিছু পা হব না। বলেন সুবহানাল্লাহ। নবীজির এই ঘোষণা শোনার পরে চাচা হতবাক হয়ে গেলেন। চাচা বললেন, ঠিক আছে ভাতিজা, তুমি তোমার দ্বীনের দাওয়াত দিতে থাকো, তবে আমি তোমাকে ভিতর থেকে প্রটোকল দেব, আমি তোমাকে সাপোর্ট দিব। যদিও চাচা শেষ জমানায় শেষ নিঃশ্বাসের সময় কালিমা পড়ে মুসলমানিত্ব গ্রহণ করে নাই, এরপরও চাচা ভাতিজাকে সাপোর্ট দিয়েছেন, প্রটোকল দিয়েছেন, সব ধরনের নিরাপত্তা চাচা দিয়েছেন। একটা পর্যায়ে মক্কার মানুষ এত পরিমাণে ক্ষুব্ধ হয়ে গেল, মক্কার মানুষ এখন কুরাইশ বংশ তথা বনু হাশেম বংশের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার জন্য
উঠে পড়ে লাগলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার চাচা আবু তালেবকে এবং নবী যত মুসলমান ছিল সমস্ত মুসলমানদেরকে মক্কার কাফেররা বসে বসে একটা ফয়সালা করলো যে বনু হাশিমের সাথে এবং যত মুসলমান আছে নবীর বংশের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চাচা আবু তালেব এবং যত মুসলমান ছিল সমস্ত মুসলমানকে শিয়াবে আবি তালেবের মধ্যে গৃহবন্দী করলেন। নবীজি এবং তার পরিবারকে শিয়াবে আবি তালেবের মধ্যে গৃহবন্দী করার পর 3 বছর শিয়াবে আবি তালেবের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গৃহবন্দী কাফেররা করে রাখলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 3 বছর আমরা গৃহবন্দী ছিলাম, আমাদের নিকট কোনো খাবার ছিল না, আমরা গাছের পাতা খেয়েছি, পাতা খেয়ে খেয়ে আমরা জীবন যাপন করেছি। 3 বছর আমাদের নিকট কেউ লেনদেন করে নাই, সম্পর্ক রাখে নাই, আমাদেরকে গৃহবন্দী করে রাখছে। আল্লাহর নবী বলেন এই 3 বছরে আমার ছোট্ট একজন মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের সাথে বড় কষ্ট করেছেন। আমার একমাত্র বিবি ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই খাদিজার সম্পদের অভাব ছিল না, যেই খাদিজার কোনো ধন সম্পদের অভাব ছিল না। মক্কার বড় বড় লোক যারা ছিল এদের মধ্যে একজন ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কার সম্ভ্রান্ত বংশের মেয়ে ছিলেন খাদিজা, মক্কার সবচাইতে বড় ব্যবসায়িক ছিলেন খাদিজা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমরা শুধু মুসলমানিত্ব গ্রহণ করার কারণে, নবীর বংশের লোক হওয়ার কারণে মক্কার মানুষ আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে আমাদেরকে গৃহবন্দী 3 বছর করে রাখছে। 3 বছর আমাদেরকে গৃহবন্দী করে রাখছে। আমরা 3 বছরে এমন গেছে যে আমরা খাবার খাইতে পারি নাই, গাছের পাতা খেয়ে খেয়ে আমরা জীবন ধারণ করেছি। কত কষ্ট নবীজি করেছেন তার পরিবারকে নিয়ে। অথচ এমন একজন নবী আমরা পেয়েছি, নবী যদি আল্লাহকে বলতেন আল্লাহ আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন, আল্লাহর কসম আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জন্য খাবারের ব্যবস্থা করতেন, ঠিক কিনা বলেন? অতএব নবী বলেন না আমি তো এটা পছন্দ করি না, আমি তো পছন্দ করি এটা যে একদিন পেট ভরে খাবো আরেকদিন আমি রোজা রাখবো। আমি তো এটা পছন্দ করি যে একদিন খাবো আরেকদিন রোজা রাখবো, একদিন উপবাস থাকবো আরেকদিন কি করবো, খাবো। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য নিজের শেষ অবধি পর্যন্ত নিজের জান মাল দিয়ে পরিবার পরিজন সবকিছু বিসর্জন দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে গেছে। সেই আবু তালেব সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ সকলকে সহ যখন কাফেররা গৃহবন্দী করছেন, একটা পর্যায়ে তাদের মনের মধ্যে মায়া হলো, দয়া হলো। দয়া হওয়ার পরে তারা শেষ পর্যন্ত গৃহবন্দী থেকে মুক্তি পেল। নবীজি গৃহবন্দী থেকে মুক্তি পাওয়ার পরে এরপরে যখন স্বাভাবিক জীবনে যখন চলে গেলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি যতদিন আমার ঘরের মধ্যে ছিলেন, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি রাতের বেলা মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বের হইতেন, আমি খাদিজা কখনো নবীকে ছাড়া কখনো ঘুমাই নাই, বলেন সুবহানাল্লাহ। সব সময় যায় সেই দরজার সাথে টেক লাগায়া দাঁড়ায়া থাকতাম। রাহমাতাল লিল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও খাদিজা তুমি কি রাতের বেলা ঘুমাও না? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী আপনি রাতের আধারে মানুষের ধারে ধারে গিয়ে গিয়ে বারে বারে মানুষকে ইসলামের দাওয়াত দেন, রাতের আধারে আপনি ইসলামের দাওয়াত মানুষের নিকট পৌঁছা দেন। ওগো আল্লাহর নবী আপনি মানুষের নিকট দ্বীনের দাওয়াত পৌঁছান, কিন্তু মক্কার মধ্যে আপনার বাবা নাই, এই মক্কার মধ্যে আপনার মা নাই, এই মক্কার মধ্যে আপনার আদরের দাদাও নাই।
কারণ আপনার বংশের লোকেরা আপনার বিরোধিতা করে, আপনার বংশের লোকেরা আপনার শত্রু হয়ে গেছে, অতএব আপনার নিরাপত্তা কে দিবে? ওগো আল্লাহর নবী, আপনি যখন রাতের বেলা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হন, ওই সময় থেকে আমি খাদিজা আপনি ঘরে ফেরার পর্যন্ত আমি সেই দরজার সামনে এসে দাঁড়ায় থাকি আপনার অপেক্ষায়। আপনি যখন আমাকে সাথে সাথে ডাকবেন, একবার ডাক দেওয়ার সাথে সাথে আমি খাদিজা আপনার জন্য আমার ঘরের দরজা খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার যত সম্পদ ছিল, আমার যত মাল ছিল, আমার যত অর্থ ছিল, আমার যত শ্রম ছিল, সবগুলিকে আমি আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য বিসর্জন দিয়েছি বলেন সুবহানাল্লাহ। এভাবে ইসলাম ধর্ম আমাদের কাছে আসছে, অনেক কষ্ট সহ্য করে ইসলাম ধর্ম আমাদের কাছে আসছে। আমরা তো কষ্ট করতে হয় না, আমরা তো জন্মের সূত্রে মুসলমান হয়ে গেছি, তাই না? কোনো কষ্ট করতে হয় না, ঘাম ঝরাইতে হয় না, কোনো রক্ত ঝরাইতে হয় না, উপবাস থাকতে হয় না, না খেয়ে থাকতে হয় না, নিজের মাতৃভূমিও ছাড়তে হয় না, ঠিক কিনা? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে দিয়েছেন ইসলামের জন্য। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দাওয়াত দিতে লাগলেন। ঘটনাচক্রে একদিন, তখন মক্কার মানুষ হজের জন্য বছরে একদিন বিভিন্ন রাষ্ট্র থেকে মক্কার মানুষ আসে, কারণ ইসলামের আগ থেকেই হজের রীতি চালু ছিল। মানুষ হজ করার জন্য কাবার প্রান্তরে আসে। মক্কার মানুষ বললেন, বিভিন্ন মানুষ বিভিন্ন দেশ থেকে মক্কায় তওয়াফ করার জন্য আসে, হজ করার জন্য আসে। মানুষ যদি জানতে পারে মুহাম্মাদের খবর, তাহলে মানুষ মুহাম্মাদের কাছে যে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। কারণ নবীর কথা এত সুন্দর, নবীর আচার ব্যবহার এত সুন্দর, নবীর কথার মাধুর্য এত সুন্দর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ যদি কথা বলে, সে মুসলমান না হয়ে আর ফিরে যেতে পারে না, বলেন সুবহানাল্লাহ। নবীজির কথা ছিল সুন্দর, তার কথা এত চমৎকার ছিল, আল্লাহর নবীর কথা শোনা মাত্রে মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেত, কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। কাফেররা একটা সিদ্ধান্ত করলো, কি করা যায়? সবাই মিলে পরামর্শ করলো যে মুহাম্মদকে যেভাবে হোক আটকানো লাগবে। তো কি করা যায় বলে এক একজন এক এক পরামর্শ দিল। দূর দূরান্ত থেকে যখন মানুষগুলি হজ করার জন্য কাবার প্রান্তরে আসবে, সবাই জানা দিবা যে মুহাম্মদের কাছে কেউ যাইবা না। কারণটা কি? বলে মুহাম্মদ হলো জাদুকর। নাউজুবিল্লাহ বলে। মুহাম্মদ হলো জাদুকর, তার কথার জাদুতে মানুষ থেকে বিচ্ছিন্ন করা দেয়, স্ত্রী স্বামী থেকে বিচ্ছিন্ন করা দেয়, ভাই থেকে বিচ্ছিন্ন করা দেয়, ছেলে সন্তানকে মা বাবা থেকে বিচ্ছিন্ন করা দেয়। মুহাম্মদের কথা এত জাদু, বংশে দ্বন্দ্ব লাগায়া দেয়। নাউজুবিল্লাহ বলেন। মানুষ যখন এই সমস্ত কথা শুনলো, তারা বলল, এমন মানুষ তো জীবনে দেখি না, একটু দেখার জন্য যায়। ওদিক দিয়ে কাফেররা আমার নবীর বিরুদ্ধে বিভিন্ন কথা বলতেছে, আর মানুষগুলি আকৃষ্ট হয়ে নবীর খোঁজে যাইতেছে। নবীর খোঁজে যাইতে যাইতে মানুষের সমাগম হয়ে গেল। কাফেররা দেখলো যে নবীর বিরুদ্ধে অপপ্রচার করে আমরা যতটুকু ফায়দা লাভ করছি, তার থেকে বেশি ফায়দা লাভ করছে মুহাম্মদ। কারণ যারাই নবীর কাছে আসছে, নবীর কথা শুনে দেখে যে না রে, কাফেরের কথা আর নবীর কথা তো এক না, দুইটা ভিন্ন। নবী তো ভালো কথা বলে, এমন চমৎকার নবীজি কথা বলে, যে কথার মাধুর্যতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের নূর প্রত্যেকটা মানুষের অন্তরে ঢেলা দেয়, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের অন্তরে ঈমানের নূর ঢুকে গেল। কাফেররা দেখলো অপপ্রচার করছি, খারাপ কথা বলছি, যাতে করে মুহাম্মদ থেকে সবাই দূরে থাকে। এখন দেখি মুহাম্মদের পাগল সবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ, কত চমৎকার! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার এত সুন্দর ছিল, আচরণ এত সুন্দর ছিল। কারণ দেখবেন, যার ব্যবহার সুন্দর, আচরণ সুন্দর, কথাবার্তা সুন্দর, তার দিকে মানুষ এমনি আকৃষ্ট হয়। কথা বলেন ঠিক? আপনি যতই অপপ্রচার করেন, যতই কিছুই বলেন না কেন, কারণ সবাই জানে তার ব্যবহার কেমন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর কথাবার্তা শুনিয়া মানুষ মুসলমান হইতে লাগলো। একটা পর্যায়ে কাফেররা দেখলো
না রে, মুহাম্মদকে তো আর কিছু পা করা যায় না, মুহাম্মদকে তো আর হেলানো যাইতেছে না, মুহাম্মদকে আর তোমার যাইতেছে না। একটা পর্যায়ে মুসলমানদের উপর নির্যাতন স্টিম রুলার চালাইতে লাগলো। মুসলমানরা হিজরত করে করে বিভিন্ন রাষ্ট্রে চলে গেল। ঘটনা চক্রে যখন 10ম হিজরি চলে আসে, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন আবু তালেব। আল্লাহর নবীর চাচা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যায়। নবীজির চাচা অন্ধকার কবরের বাসিন্দা হওয়ার পর কিছুদিন পর 1-2 মাস পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া ছেড়ে চলে যায়। ওই বছরটার নাম হলো উম্মে হাজুন, মানে ওই বছরটার নাম হলো দুঃখের বছর। নবীজি দুইজন বিশ্বস্ত মানুষ, একজন হলো চাচা আবু তালেব, আরেকজন হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজনকে একই বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারায় ফেললেন। নবীজি এখন পেরেশানির মধ্যে পড়ে গেলেন, কারণ নবীজির দুইজন আশ্রয়স্থান ছিল, 2 আশ্রয়স্থান চলে গেছেন। আল্লাহর নবী মনের দুঃখ নিয়ে এখন তায়েফের ময়দানে ছুটে গেলেন। তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গেলেন। নবীজির সাথে নবীজির পালক পুত্র ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। হযরত যায়েদকে নিয়ে নবীজি যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের ময়দানে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দ্বীনের দাওয়াত দিতেছেন, ইসলামের দাওয়াত মানুষের ধারে ধারে যা যখন দিতেছেন। তায়েফবাসীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত নিকৃষ্ট আচরণ করলো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেছেন, ইসলামের দাওয়াত গুলি যখন মানুষের ধারে ধারে দিতেছেন, ওই তায়েফবাসীরা ছোট ছোট বাচ্চাদেরকে লেলায়া দিল নবীজির পিছনে, যাতে করে নবীকে পাথর দিয়ে আঘাত করা হয় এবং পাগল পাগল বলে নবীকে তিরস্কার করা হয়। নাউজুবিল্লাহ বলেন। নবীকে তিরস্কার করার জন্য নবীর গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করতেছে। হযরত যায়েদ বলেন, শুধু পাথর নয়, বরং সুচালো পাথর দিয়ে নবীকে আঘাত করতেছে, যাতে করে নবীজির দেহ মোবারকে পড়ার সাথে সাথে রক্ত বের হয়ে যায়। নাউজুবিল্লাহ। এত কঠিন নবীকে আঘাত করতেছে। হযরত যায়েদ বলেন, নবীজি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেলেন, চতুর্দিক থেকে নবীকে আঘাত করতেছে, চতুর্দিক থেকে নবীর গায়ের মধ্যে পাথর মারতেছে। যায়েদ বলেন, নবীকে সেফটি দেওয়ার জন্য আমি একবার বামে যাই, বাম দিক থেকে যখন আঘাত আসে আমি একবার ডানে যাই, ডান দিক থেকে যখন আঘাত আসে আমি একবার পিছনে যাই, আমি একবার সামনে যাই, এভাবে নবীকে সেফটি দিতেছি। কিন্তু নবীকে সেফটি দেওয়া সম্ভব নয়, কারণ চতুর্দিক থেকে কাফেররা পাথর মারতেছে। একটা পর্যায়ে নবীর শরীরের অবস্থা এমন হয়ে গেল, নবীজির শরীরের মধ্যে রক্তাক্ত হয়ে গেল। নবী নিজের জামা দিয়া শরীর থেকে রক্ত মুছতেছে আর বলতেছে, এই রক্ত এত দাম, এত দাম, এই রক্ত যদি জমিনের মধ্যে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য এই জমিনকে হারাম করে দিবে। এত দামি রক্ত নবীজির শরীরে, নবীজি মুছতেছে আর বলতেছে, আরে তার একবাসীরা তো আমাকে বুঝে নাই, আমাকে চিনে নাই, আমাকে তারা আঘাত করেছে, মারছে, যদি চিনতো আঘাত করতো তো তারা আমাকে কখনো মারতো না। ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে পাহাড়ের গুহার মধ্যে যে আশ্রয় নিলেন। ওদিকে জিবরাইল আমিন জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আমার বন্ধুর বাবা নাই, আমার বন্ধুর মাও নাই, আমার বন্ধুর দাদাও নাই, চাচাও নাই, স্ত্রীও নাই, যাদের কাছে নবীজি থেকে থাইকা বড় হয়েছে দুনিয়ায় তা কেউ নাই, আমার নবীকে যায় সান্ত্বনা দাও। জিবরাইল আমিন এসে নবীকে বললেন, হাবিব, আল্লাহ তাআলা পাঠিয়েছেন আপনার কাছে, আপনি যদি অনুমতি দেন তাহলে 2 পাহাড়ের চিপায় ফেলাও আমি তায়েফবাসীকে ধ্বংস করে দেব আল্লাহর হুকুমে। আল্লাহর নবী বলেন, না রে জিবরাইল, না না, আমি তায়েফবাসীর জন্য গজব শুরু আসি নাই, কারণ আমি নবীজি দুনিয়া আসছি রহমত স্বরূপ। এজন্য আল্লাহ ঘোষণা দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা ঘোষণা দেয় যে আমি সারা দুনিয়ার জন্য আমার হাবিব, আমার নবী, আমার বন্ধু, আমার নবী,
আমার মুহাব্বতের বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা দুনিয়ার জন্য আমি আল্লাহ রহমত করে পাঠাইছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, যে তায়েফবাসীরা আমি নবীকে না জানি না চিনা আমাকে আঘাত করেছে, মনে রাখবা জিবরাইল এমন একটা সময় আসবে এই তায়েফবাসীরা আমি নবীর জন্য জীবন দিয়ে দিবে, ঠিক কিনা বলে? ঠিকই দেখা গেল পরবর্তীতে যে তায়েফবাসীরা নবীকে আঘাত করেছে সে তায়েফবাসীরা এই যুদ্ধের ময়দানে নবীর জন্য আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন কত সুন্দর চরিত্র ছিল নবীজি, কত সুন্দর আখলাক ছিল নবীজি, কত সুন্দর চরিত্র নবীজি দিয়েছে। অথচ আমরা হলে কি করতাম? প্রতিশোধ সাথে সাথে নিয়ে নিতাম, ঠিক কিনা বলেন? সাথে সাথে প্রতিশোধ নিয়ে নিতাম। কেউ যদি আঘাত করতো তো প্রতিশোধ নেওয়ার জন্য উঠা ফেরা লাগতো। অথচ নবীজির স্বভাব ছিল, চরিত্র ছিল তো সুন্দর। নবীকে যদি কেউ আঘাত করত, নবী তার সুন্দর ব্যবহার, কথাবার্তা, আখলাক, চরিত্র দিয়া ওই মানুষকে মুগ্ধ করে দিতে বলেছিল। মাফ করে দিত। মাফ করা এটা নবীওয়ালা গুণ। কেউ আঘাত করলে, কষ্ট দিলে মানুষকে মাফ করে দিলেন, এই মাফ করা এটা নবীওয়ালা গুণ, এটা ভালো মানুষের গুণ, মাফ করা। আমরা হলে তো প্রতিশোধ নিয়ে নিতাম, ঠিক কিনা বলেন? হ্যাঁ, নবীজির জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন। নবীজির সিরাত এই জন্য আলোচনা করি যাতে করে নবীজির প্রত্যেকটা কথা, কাজ, কর্ম থেকে আমরা আমাদের জীবনের শিক্ষা গ্রহণ করতে পারি, ঠিক কিনা বলেন? নবীজির চরিত্র, নবীজির জীবনী, সিরাত এটা আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য শিক্ষা, উত্তম শিক্ষা। এজন্য মুহতারাম হাজরিন, নবীকে তায়েফবাসীরা এত পরিমাণে কষ্ট দিয়েছেন, এরপরেও নবীজি তায়েফবাসীর জন্য বদদোয়া করে নাই, উল্টা রহমতের দোয়া করে গেছে। পরবর্তীতে কি হয়েছে যে নবীজির দোয়ার বদলতে পরবর্তীতে তায়েফবাসীরাই নবীর জন্য জীবন দিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণে কষ্ট সহ্য করলেন, নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। তায়েফ থেকে ফিরে আসলেন, নবীজির মন বড় খারাপ। কারণ একই বছরে নবীজির চাচা দুনিয়া ছেড়েছেন, নবীজির বিবিও দুনিয়া ছেড়ে গেছেন। এখন নবীজি নিজের শরীরে রক্ত ঝরিয়েছেন। একটা পর্যায়ে এমন হয়ে গেল, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষাৎ করার জন্য, আল্লাহর দিদার লাভ করার জন্য মেরাজের ঘটনা রচনা করলেন। মেরাজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলেন। ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত করে বলতেছি। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে, তার চাচাতো বোন উম্মে হানির ঘরে শুয়ে আছেন। এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন এসে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ নবী বলেন, রাতের বেলা আমি দেখলাম উম্মে হানির ঘরের যে ছাদ ছিল, ছাদটা ফাঁকা হয়ে গেল। দেখলাম জিবরাইল আমিন আমার কাছে আসলো। আমাকে জিবরাইল আমিন নেওয়ার পর আমাকে নিয়ে গেলেন বর্তমান যেখানে কাবার প্রান্তরে নিয়ে গেলেন। কাবার প্রান্তরে নেওয়া যাওয়ার পর আমাকে সমজমের পানি দ্বারা ধৌত করলেন। মোহরে নবুয়তি আমার মধ্যে দিলেন। মোহরে নবুয়তি দেওয়ার পর আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা প্রাণী পাঠাইলেন, যে প্রাণীটার নাম হলো বুরাক। ওই প্রাণীটা দিয়ে আল্লাহ তাআলা আমাকে বাইতুল আকসা তথা বাইতুল মুকদ্দাস পর্যন্ত আমাকে নিয়ে গেলেন। বাইতুল আকসা বলা হয় যেটা বর্তমানে ফিলিস্তিনে অবস্থিত। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে জানায় দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবকে রাতের আধারে ভ্রমণ করিয়েছি, সফর করিয়েছি। কোথায় পর্যন্ত? বলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। ওই জায়গাটাকে আমি আল্লাহ বরকত এবং রহমত দিয়ে ভরপুর করেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওই জায়গাটাকে রহমত এবং বরকত দিয়ে ভরপুর করেছেন। এমন রহমত এবং বরকত দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসে যাওয়ার পরে আল্লাহ তাআলা সেখানে যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীদের ইমাম এবং সরদারিতে, ইমামতিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়েছিলেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের সরদার এবং শিরোমণি যে আমার নবী, সেই প্রমাণ আল্লাহ বাইতুল মুকদ্দাসের মধ্যে দিয়েছে। ঘটনা অনেক লম্বা। আল্লাহ তাআলা ধাপে ধাপে বাইতুল আরশ পর্যন্ত নিয়েছেন, জান্নাত জাহান্নাম দর্শন করিয়েছেন।
করানোর পরে সর্বশেষ যে পুরস্কারটা আমাদের জন্য দিয়েছে সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? এই 5 ওয়াক্ত নামাজ ওখান থেকে আসছে। মেরাজের ঘটনার পর থেকেই উম্মতে মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। এই 5 ওয়াক্ত নামাজের সবচেয়ে বড় পুরস্কারের মধ্যে 5 ওয়াক্ত নামাজ হলো সবচেয়ে বড় পুরস্কার। এই 5 ওয়াক্ত নামাজ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নিয়ে আসলেন, আসার পর সকালবেলা ফজর নামাজের পরে বর্তমান দেখেন না মসজিদের ইমাম সাহেবরা মুসল্লিদেরকে ঘুরে বিভিন্ন দোয়া দুরুস পড়ে, মুনাজাত করে, কথাবার্তা বলে। নবীজিও মসজিদের মধ্যে থেকে এরকম সাহাবায়ে কেরাম দিকে ঘুরে বলতেছেন যে আমি তো গত রাত্রে আমার সাথে একটা ঘটনা করছি। কি ঘটনা? বলে আমি তো মসজিদে আকসা পর্যন্ত গেছি, মসজিদে আকসা থেকে আমি আল্লাহর জান্নাত, জাহান্নাম, আরশ, মহল্লা সবকিছু দর্শন করে আসছি। সবাই অবাক হয়ে গেলেন। সাহাবারা তো বিশ্বাস করলেনই, কাফেররা বললেন এটা সম্ভব নয়। কারণ একদিনে মসজিদে আকসা যাওয়া বা 7 আসমান 7 জমিন ভ্রমণ করে আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম সবকিছু দর্শন করে জান্নাত জাহান্নাম দেখে আসা, এটা তো সম্ভব নয়। মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। সবাই আমার নবীর উপর মিথ্যা কথা রটাইতে লাগলো। শুধু তাই নয়, কাফেরের একজন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর শুনছো? তোমার বন্ধু বলে পাগল না, তুমি শুনছো? তোমার বন্ধু বলে এক রাত্রিতে মসজিদে আকসা পর্যন্ত গেছে। আমরা যেখানে মাসকে মাস সফর করে যাইতে পারি না, তোমার বন্ধু বলে এক রাত্রে সেখানে গেছে। আবার বলে জান্নাত জাহান্নাম সবকিছু দর্শন করে আসছে। আবু বকর বললেন, এটা কি নবীজি নিজের মুখে বলছেন? হ্যাঁ, তোমার বন্ধু বলছেন, এটা মুহাম্মদ নিজের মুখে বলছেন। আবু বকর বলেন, যদি আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে, জবান দিয়ে যদি এই কথা বের হয়ে থাকে, আমি আবু বকর সাক্ষ্য দিচ্ছি নবীজি সত্য বলছে। সুবহানাল্লাহ। এরপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে আবু বকরকে বলে দেন, আবু বকর হলেন সিদ্দিকে আকবর। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকে আকবর উপাধি লাভ করছেন এখান থেকে। নবীজির কথা এক বাক্যে সে গ্রহণ করে নিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন আবু বকর আসলেন, আবু বকরকে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর তোমাকে তো আল্লাহ সত্যবাদী উপাধি দিয়েছেন। বললেন কেন? কই যে তুমি আমার কথায় সাক্ষ্য দিয়েছো, আমার কথাকে যে তুমি বিশ্বাস করেছো ইয়াকিনের সাথে, আল্লাহ খুশি হয়া তোমাকে সিদ্দিকে আকবর তথা সত্যবাদী উপাধি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বর্ণনা করলেন, সকালবেলা কাফেররা ঘিরা ধরল। কারণ দেখবেন শত্রুর মুখ থেকে যদি কোনো কথা বের হয়, তখন এটাকে ধামাচাপা দেওয়ার জন্য অথবা এটাকে আরো বড় করে রটানোর জন্য, ফাঁসানোর জন্য মানুষ ভিড়ে আসে। ঠিক কিনা বলেন? যারা শত্রু তারা চাই তার কিভাবে ক্ষতি করা যায়। সবাই আসার পর জিজ্ঞেস করলো, মুহাম্মদ তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেছো, আচ্ছা বলো তো এই যে বাইতুল মুকাদ্দাসে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবাক হয়ে গেলেন। আমি তো জানালা গোনার জন্য যাই নাই, আমি তো এরকম দরজা গোনার জন্য যাই নাই। কারণ মসজিদ আকসা তো অনেক বড়। সাধারণত কেউ যদি কোথাও যায়, সে কি জানালা গনে, দরজা গনে? তার এই সময় আছে, সে তার কাজে গেছে, কাজ সেরে চলে আসছে। নবীজি তো এখন সেই দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন। নবীজি এখন দুশ্চিন্তার মধ্যে এমন ভাবে পড়ে গেলেন যে এখন যদি আমি না বলতে পারি, কাফেররা তো বিশ্বাস করবে না, এমনিতে বিশ্বাস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আমার হাবিবের সামনে, চোখের সামনে তুমি বাইতুল মুকাদ্দাসকে ধরে রাখো। আমার হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘনে ঘনে কয়টা জানালা, কয়টা দরজা আছে সবগুলি বলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন বাইতুল মুকাদ্দাসকে ধরা হলো, নবীজি গনে গনে কয়টা জানালা, কয়টা দরজা সবকিছু বলে দিলেন। এরপরে কাফের কুরাইশরা বিশ্বাস করলো যে না, মুহাম্মদ সত্য কথা বলছেন। অতএব এটাই প্রতীয়মান হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত কথা বলছেন, যত বাক্য জবান থেকে বের হয়েছেন, সব আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং সবগুলি কথা ছিল সত্য। ঠিক কিনা বলেন?